রহমতের ১০ দিন শেষ হয়ে চলছে মাগফিরাতের ১০ দিন। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দিন যত এগোচ্ছে আস্তে আস্তে কিন্তু গরমের মাত্রাটা বেড়েই যাচ্ছে। আর তার সাথে সাথে সব কিছুতে মনে হয় যেন একটা অশান্তি শুরু হয়ে গেছে। রহমতের ১০ দিন ভালো কাটলেও এখন এই কয়েকটা দিন ধরে মনে হচ্ছে এত পরিমাণে গরম পড়ছে। জানি না আমার বাসায় কি শুধু গরম লাগছে, অন্য সবার বাসায় লাগছে কিনা জানি না, অবশ্যই জানাবেন। এত বেশি অস্থির লাগছে গরমে, মানে কোনো কিছুতে কিন্তু এখন খেয়ে শান্তি নেই। মানে এমন একটা ব্যাপার, সেহরিতে যাই রান্না করছি না কেন সবই বলতে গেলে থেকে যাচ্ছে। খুবই অল্প পরিমাণে রান্না করছি তারপরও থেকে যাচ্ছে। তো যাই হোক, কি আর করার, তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই কাটছে রমজানটা। তো এখানে আসলে গরম চলে আসছে, এখন কিছুই কিন্তু খেতে আর ভালো লাগছে না। তো কয়েকদিন ধরে ওর বাবা তো মানে শাক পছন্দ ছিল, তো সেহরিতে আমি দেখা যায় শাক একটা থাকতোই আমার। তো ভাবলাম যে একটু মানে ঝোল তরকারি মানে হলে ভালো হয়। তারপর আসলে গরম চলে আসছে, এখন কিন্তু ঝোল তরকারিটাও সেরকম ভালো লাগে না। তো ওর বাবা একটা লাউ নিয়ে এসেছিল, লাউটা একদমই ছোট ছিল, মানে তার অর্ধেকটা আমি রান্না করেছিলাম, সেটাও দেখা যায় থেকে গিয়েছে। আর আমরা কেউ হচ্ছে দেখা যায় সেহরি ছাড়া ভাত খাওয়া হয় না। আর শুধু ২ মেয়ে হচ্ছে একটু খায়, ওরা তো ছোট মানুষ, ওদেরকে খাওয়াই। আর আমরা কেউই হচ্ছে ভোর রাত ছাড়া আর খাওয়া হয় না। তো এখানে হচ্ছে লাউ রান্নাটা হয়ে গেছে। আর কি বলবো, আসলে এত পরিমাণে গরম, কয়েকদিন কিন্তু ভালোই ভাজা পোড়া খাওয়া হয়েছে। তো এখন আসলে এসে ভালো লাগছে না আর ভাজা পোড়া খেতে। আর এই ভিডিওটা ছিল আমার আরও হচ্ছে ৩-৪ দিন আগের, মানে এটা হচ্ছে রহমতের ১০ দিনের ভিতরেই, প্রথম ১০টা রোজার ভিতরেই আর কি হবে এই ভিডিওটা। তো আসলে কি বলবো, রমজানে আসলে সময় পাওয়া যাচ্ছে না। এত যে ভিডিও করব বা এডিটিং করব কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ছোলা ভুট্টা রান্না করে নিলাম। খুবই অল্প পরিমাণে রান্না করেছি। তো আসলে সবার আসলে দেখলাম যে ছোলা ভুট্টা মোটামুটি খাওয়া হয়, কিন্তু আমার বাসায় আসলে খাওয়া হয় না। আমি কিন্তু ছোলা ভুট্টা ১ দিন পর পর বা ২ দিন পর পর একটু রান্না করি। তো সেটাও দেখা যায় থেকে যায়। ওর বাবা সেরকম একটা খেতে চায় না। আর মেয়ে, সেও হচ্ছে মুড়ি দিয়ে খায় না। তো একদমই হচ্ছে একটু খালি খায়। তো এখানে হচ্ছে ওর বাবা হচ্ছে, যেহেতু বললাম যে শাকটা একটু বেশি পছন্দ করে, তো কয়েকদিন হচ্ছে পেঁজু, বেগুনি এগুলো হচ্ছে খুবই বানানো হয়েছে। তো এখন ভাবলাম যে একটু শাকের পাকোড়া করি, শাকের পাকোড়া বা বড়া যে যেটাই বলেন। তো এখানে হচ্ছে আমি কিন্তু কলমি শাক নিয়েছিলাম, ১ আঁটি যে শাক তার থেকে একটু পরিমাণে কম। তো এটা হচ্ছে আমি ডিম দিয়ে, তারপরে বেসন দিয়ে, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে এখন এগুলো আমি ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক বাচ্চারাই দেখা যায় শাক খেতে চায় না, যেমন আমার বাচ্চারাই কিন্তু শাক খেতে চায় না। তো ওদের জন্য হচ্ছে আমি এভাবে বানিয়ে দিই, খুবই মজা করে খায়। আর ওর বাবারও হচ্ছে খুব পছন্দ। এখানে কিন্তু আমি শাকের বড়াগুলো ভেজে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি ফুলকপির বড়া ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো কেটে সেটা হচ্ছে বেসনে সুন্দর করে ডুবিয়ে তারপর হচ্ছে আমি ভেজে নিলাম। ২ টাই ওর বাবার পছন্দের ছিল। তো কোনো একটা কারণে আসলে সেদিন একটা কাজে আটকে গেছিলো। তো ওদিন হচ্ছে ও আর ইফতার করতে বাসায় আসতে পারেনি, একদম ইফতারের পর এসেছিল। তো কি আর করার, ওর জন্য আসলে রেখে দিয়েছিলাম, গরম গরম খেতে পারলো না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই।